নমস্কার, আপনাকে স্বাগত। ভারত সরকারের জারি করা কৃষি বিল নিয়ে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কৃষকদের আন্দোলন ভারতবর্ষকে বিশ্বের দরবারে অনেক প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। দীর্ঘদিন যাবৎ দিল্লি সীমান্তে জমায়েত করা কৃষক আন্দোলনে গত 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে যা ঘটে গেছে সেটা এক কালো অধ্যায়। যাই হোক, বাংলাতেও ক্ষমতাসীন দল বারে বারে কৃষক বিরোধী বিলের প্রতিবাদে সামিল হয়েছে। এরই মাঝে 21-এর বিধানসভা নির্বাচনের ঠিক মুখে এক দুর্নিবার যুবক ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী বর্তমান রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে নতুন এক রাজনৈতিক দল গঠন করেন, সাথে এসসি, এসটি, ওবিসি ও মতুয়াদের জোট আইএসএফ। সবার শ্রদ্ধার ও আবেগের ভালোবাসার নাম ভাইজানের নেতৃত্বে আজ কলকাতার শিয়ালদা থেকে মিছিল করে ধর্মতলার ওয়াই চ্যানেলে কৃষি বিল, পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিশাল জমায়েতে আইএসএফের কর্ণধার ভাইজান চড়া সুরে আক্রমণ করেন কেন্দ্র তথা রাজ্য সরকারকে। তাদের দাবি, অবিলম্বে অমানবিক কৃষি বিল প্রত্যাহার করতে হবে এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি কমাতে হবে। যেভাবে দিনের পর দিন ভাইজানের নেতৃত্বে আইএসএফ এগিয়ে চলেছে, তাতে 21-এর বাংলা নির্বাচনে কে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে সেটাই সবার মুখে মুখে। ইমরাজ মল্লিকের রিপোর্ট, বিশ্বের রচনা। সাথীরে ভাইজান, আপনাদের জোট কত দূর এগিয়ে আছে? কি ওটা চেয়ারম্যান বলতে পারবে। দুই দলের চেয়ারম্যান আলোচনা করছে। সেটাও চেয়ারম্যানই বলতে পারবে ম্যাডাম। কেন এই দায়িত্ব চেয়ারম্যানের হাতে দিয়ে আছে, চেয়ারম্যান কথা বলতে পারবে। আইএসএফ এর চেয়ারম্যান এই বিষয়টা নিয়ে আলোচনা করছে।